আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আগামীকাল সকাল থেকে 3 দিনব্যাপী বাংলাদেশ ও পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় হালকা মাঝারি বৃষ্টি ও ঘন কুয়াশার সম্ভাবনা। এছাড়া আগামী শুক্রবার দিন তীব্র গরম ও সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং আগামী সোমবার থেকে শীতের বিদায় ঘণ্টা। সোমবার থেকে তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। এছাড়াও আজ ও আগামীকাল দুই বাংলার যেসব জেলায় বৃষ্টিপাত ও তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে বিস্তারিত জানিয়ে দিব এই ভিডিওতে, সঙ্গেই থাকুন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবার বিস্তারিত জেনে নিন এক নজরে। তো প্রথমে আমি ইউরোপিয়ান রাডার এর মেঘমালা অনুযায়ী কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে জানিয়ে দিব। তো আমি চলে আসলাম ইউরোপিয়ান রাডার এর ECMWF মডেল অনুযায়ী মেঘমালাতে। আর এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আজ এবং আগামীকাল পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তীব্র ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, সকল কিছু বিস্তারিত। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আগামীকাল বুধবার সকাল থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অত্যন্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, এবং এই বৃষ্টিপাতটি আপনার আগামীকাল বুধ, বৃহস্পতি এবং শুক্রবার পর্যন্ত বিভিন্ন জেলা জুড়ে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে আগামী 24 ঘন্টার একটি আপডেট দিব যে যেসব জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি যদি এই মুহূর্তে আগামীকাল বুধবার সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আপনার এদিক থেকে রংপুর, চররাজীবপুর, ঘোড়াঘাট, তারপর রয়েছে সরিষাবাড়ি, বগুড়া, মহদেবপুর, বালুরঘাট, তারপরে এদিক থেকে আরও রয়েছে সিরাজগঞ্জ, নাগরপুর, পাবনা, শৈলকুপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, তারপর হচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, মতিরহাট এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগের মধ্যে একটি জেলা। এছাড়াও আপনার আরও এদিকে রয়েছে লক্ষাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ, রয়েছে এদিক থেকে বিশম্বাপুর, সাতকবাজার, ফেনারবাগ, সিলেট, মৌলভীবাজার সহ আপনার বেশ কয়েকটি জেলাতেই আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলে আপনার পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তীব্র ঘন কুয়াশারও সম্ভাবনা থাকতে পারে। তাছাড়াও আরও দেখতে পাচ্ছি যে আগামীকাল সকালের দিকে চলে আসলেন ভাগলপুর, মালদা, পূর্ণিয়া, বিরাটনগর, শিলিগুড়ি, গাংটক, ধরভাঙ্গা, তারপরে আরও রয়েছে আপনার দেওঘর, অর্থাৎ আপনার পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি আগামীকাল বুধবার দুপুরের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন যে সকাল 10টা-11টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলেরও বেশ কিছু জায়গা জুড়ে এবং মধ্য অঞ্চলের বেশ কিছু জায়গা জুড়ে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে, যেমন সিরাজগঞ্জ, কালিহাতি, টাঙ্গাইল, রয়েছে নাগরপুর, ভেড়া, পাঙ্গুরা, তারাস, লালপুর, ভেড়ামারা, পাবনা, পাংশা, শিবালয়, ফরিদপুর, দোহার, ঢাকা, ধামরাই, রয়েছে মকসুদপুর, মাগুরা, বালিয়াকান্দি, ফরিদপুর, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, কোচ্ছেদপুর, যশোর, নড়াইল, অভয়নগর, গোবিন্দনাথপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মংলা এবং বাগেরহাট। এছাড়াও এদিক থেকে বুলহা, বরিশাল, মির্জাগঞ্জ, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন এবং হাতিয়া। তো আপনারা দেখছেন যে পরবর্তী আগামীকাল 10টা-11টার দিকে চলে আসলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আপনার কিশোরগঞ্জ ও সিলেট বিভাগেরও 2-1 জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে, অথবা আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এসব অঞ্চলে তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে, তবে তাপমাত্রাটা বেশি থাকবে। এছাড়াও আপনার রংপুর বিভাগেরও চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, জামালপুর, পীরগঞ্জ, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, এসব অঞ্চলের হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে সকাল 10টা-11টার দিকে চলে আসলে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে যদি আমি আগামীকাল বুধবার বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলার আবহাওয়াই স্বাভাবিক রয়েছে, কোথাও বৃষ্টিপাত কিংবা তীব্র ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে না। তবে আমি যদি রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আবারও দেশের পশ্চিম অঞ্চল জুড়ে আপনার প্রচুর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে, যেমন সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, তারাস, সিংড়া, লালপুর, পুঠিয়া, রাজশাহী, রয়েছে ভেড়ামারা, পাবনা, আলমডাঙ্গা, পাংশা, শিবা
সচিবালয়। এছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গের দমকল, করিমপুর, তারপর হচ্ছে বেলডাঙ্গা, বেরহামপুর, আজিমগঞ্জ এসব অঞ্চলেও হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিক থেকে সরিষাবাড়ি, চররাজীবপুর, ঘোড়াঘাট, বগুড়া, ময়মনসিংহ, লাখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, বিশম্বরপুর, সিলেট এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে আপনারা দেখছেন যে চট্টগ্রাম সহ বরিশাল, সেনবাগ, কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর, ঢাকা সহ প্রত্যেকটি জেলার আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে দেশের দক্ষিণ অঞ্চলের সাতক্ষীরা, শ্যামনগরের বেশ কিছু জায়গা জুড়েও হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে রাত্রের দিকে চলে আসলে। তাছাড়া আমি যদি আগামীকাল বৃহস্পতিবার দিন চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে সকালের দিকে চলে আসলে পুরো বাংলা জুড়ে দেখছেন যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও জানিয়ে দিব পরবর্তী 24 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তো ভিউয়ার্স, আমি যদি আজ রাত্রের দিকে চলে আসি শেষভাগের দিকে, তাহলে দেখতে পাচ্ছি যে আবহাওয়াটা মোটামুটি স্বাভাবিক থাকবে এবং দু এক জায়গায় ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তবে তাপমাত্রা সর্বনিম্ন 11 ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে রাজশাহী কিংবা আপনার রংপুর বিভাগের দু এক জায়গায়। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট প্রত্যেকটি জেলার প্রত্যেকটি জেলার তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি পর্যন্ত থাকবে শেষ রাত্রের দিকেও চলে আসলে। তবে দু এক জায়গায় ঘন কুয়াশারও দেখা মিলতে পারে। তাছাড়া যদি আমি আগামীকাল বৃহস্পতিবার দিন শেষ রাতের দিকে চলে আসি, তাহলেও দেখতে পাচ্ছেন যে আবহাওয়াটা তাপমাত্রাটা আরেকটু বেড়ে যাবে, অর্থাৎ 14 থেকে 15 ডিগ্রি কিংবা 16 ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে এবং ঘন কুয়াশার পরিমাণটাও আর কমে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আজকে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।